المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সূরা আনফাল আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, খাঁটি মুমিন তো ওরা, খাঁটি মুসলমান ওরা। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার তেলাওয়াত শুনে ওনার অন্তর কেঁপে উঠল। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর মুমিন তো ওরা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান শুধু বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের ঈমান এত মজবুত হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে, সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল। উনি ইসলাম গ্রহণ করলেন, আর ইসলাম গ্রহণ করলেন যে সূরা তাহার তেলাওয়াত শুনে। এই সূরা তাহার মধ্যে কি বলা হয়েছে জানেন? তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই কোরআন আপনার উপরে নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। দুনিয়া ও আখিরাতের সমস্ত নাজ নেয়ামত, সমস্ত সম্মান এর জন্যই তো এই কোরআন নাজিল করেছি। দুনিয়া ও আখিরাতের সকল সম্মান, সর্বোচ্চ সম্মান অর্জন করার জন্য তো এই কোরআন নাজিল করেছি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে শুধুমাত্র এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে ওরা যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না, এদের দ্বারা সকল গুনাহ সম্ভব, এদের দ্বারা সকল পাপ করা সম্ভব, এদের দ্বারা মানুষ হত্যা করা সম্ভব, সব সম্ভব। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা শুধু আল্লাহকে ভয় করে, এই কোরআন দিয়ে শুধু ওরাই ফায়দা গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ।